নমস্কার বন্ধুরা। তো দেখো এখন আমি কোথায় বলো তো, এখন বাজে ভোর 4:30, বাজেনি এখনও 4:30। আমি প্ল্যাটফর্মে গোপালনগর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এই যে 4:30 ট্রেন ধরে কোথায় যাচ্ছি জানো তো? আজকে যাব হচ্ছে আমার পরীক্ষা আছে ফুড সাপ্লাইয়ের, সেখানেই যাব। তো আজকে এত ভোরবেলায় যাচ্ছি কারণ আমার পরীক্ষা পড়েছে নবদ্বীপ, আর কোনো দিন যাওয়া হয়নি। কতটা টাইম লাগবে সেটাও জানি না, তার জন্য এত সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো কৃষ্ণনগর নেমে ওখান থেকে অটো ধরে যাচ্ছিলাম, আর এটা যেহেতু মায়াপুর নবদ্বীপের রাস্তা, তো দেখো এখানে অনেক সন্ন্যাসীরা এই যে সব দল বেঁধে যাচ্ছে মায়াপুর থেকেই। তো আমরা এখন ডাইরেক্ট চলে যাব নবদ্বীপ ঘাটে, ওখানে গিয়ে লঞ্চ বা নৌকা পার হয়ে নবদ্বীপ ওপারে যাব। তো যারা এসছো মায়াপুর নবদ্বীপ তারা তো চিনবেই। আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। মায়াপুরে এসছি কিন্তু গাড়িতে করে এসছিলাম, ভাড়ার গাড়িতে। আর নবদ্বীপ কোনো দিন যাওয়া হয়নি, আর যেহেতু স্কুলটা কোথায় সেটাও চেনা না। তো দেখো আমরা চলে এসেছি এই যে মায়াপুর এখানে ঘাটে, এবার ওই পারে যাব আমরা। তো এখানে দেখো নৌকার উপরে উঠে পড়েছি, তো এখানে উঠে একটা সেলফি নিচ্ছিলাম। আর চারিদিকটা দেখো কি সুন্দর, সেই সুন্দরবন গেছিলাম সেই কথাটা মনে পড়ে গেল। তো দেখো সূর্যটা সকালবেলায় যে উঠেছে এত সুন্দর লাগছে, মানে কি বলবো। আর ওই দেখো মায়াপুরের মন্দিরটা, তো ইচ্ছা আছে ওখানে যাওয়ার ফেরার পথে। তো অ্যাকচুয়ালি কি বলবো, মানে এত মনটা ভালো লাগছে যে হঠাৎ মায়াপুর নবদ্বীপ আসলাম। তো এখানে দাঁড়িয়ে মিটি পাপার সঙ্গে একটা সেলফি তুলেছিলাম। তো সকালবেলায় তো একটু হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর আগের দিন যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে আরও। আর এখন ভোরবেলা একদম সূর্যের আলোটা পুরো নদীর উপর পড়েছে, এত সুন্দর লাগছে, মানে কি বলবো, ওয়েদারটা দারুণ লাগছিল। আর মনটাও ভালো ছিল। তো এখন আমরা নামবো নবদ্বীপ ঘাটে, নেমে তারপর কোথায় স্কুল আমার, তো সেখানে আমার যেতে হবে। চিনি না যেহেতু, তো এখন এখানে এই দেখো ঘাট চলে এসেছি। তো এখন এখানে নামবো এই যে, তারপরে ওখান থেকে টোটো ধরে এই যে নবদ্বীপ বকুলতলা বালিকা বিদ্যালয়ে চলে এসেছি। এখন এক্সাম দেবো, তারপর দেখো এক্সাম দিয়ে ফেরার পরেতে আবার লঞ্চে উঠলাম। এবার যাবো ওই যে মায়াপুর মন্দিরটা। তো আমরা নবদ্বীপ থেকে মায়াপুর ঘাটে নামবো, তো ওখান থেকে মন্দিরে যাব। আর এখানে এই দেখো জলটা দেখতে পাচ্ছ কিনা, এটা ঘোলা জল, আর ওই পাশটা পরিষ্কার জল। অতটা বোঝা যাচ্ছে না কারণ জলটা, দুটো জল একটু ঘোলাটে হয়ে গেছে। এই দেখো পরিষ্কার জল, আর ওটা কিন্তু ঘোলার জল ছিল। এটা ভাগীরথী আর সরস্বতী নদীর সঙ্গম মিলনস্থল। তো ভগবানের কি অপরূপ লীলা, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। তো তারপর দেখো এই যে রাস্তাটায় এতটা জ্যাম ছিল, প্রচুর লোক আজকে মায়াপুরে এসছে। তো যেতে যেতে এই যে মহাপ্রভুর একটা মন্দিরও দেখতে পেলাম। তো নবদ্বীপ ঘোরার ইচ্ছা ছিল, মহাপ্রভুর জন্মস্থানে যাওয়ার, কিন্তু টাইম হয়নি, তাই ডাইরেক্ট আমরা এই যে মায়াপুরে ঢুকে গেছি। তো এত ভালো লাগছিলো। এখানে দেখো অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছিল এখানে, আর এখানে প্রচুর লোক। আর এই যে মন্দিরটা, আগের মন্দিরটা, আর এটা তো নতুন মন্দির, এখনও মন্দিরে কাজ বাকি। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর মিঠির পাপা ওখানে লাইন দিয়ে কুপন নিচ্ছিল, কারণ আমরা এখান থেকে ভাবলাম প্রসাদটা পেয়ে তারপর যাব, যত দেরি হোক। আর দুপুরবেলা যেহেতু, আর এসছি মায়াপুর, প্রসাদ না খেয়ে কি যাওয়া যায় বলো। তারপর যেতে যেতে দেখো এখানে জুতো রেখে তারপরে এই যে লাইনটা অনেক দূরে, তো সেদিকেই আমরা যাচ্ছিলাম। এই যে লাইন, আমরা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, দেখো 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা প্রসাদ পেয়েছিলাম। সেদিক কি কষ্ট, জীবনটা বেরিয়ে যা মতো। আর যেমন রোদ ছিল, গরম ছিল। আর তারপরে যে প্রসাদ কক্ষে ঢুকে গেছে, দেখো এই যে অন্ন প্রসাদ আমরা নিচ্ছিলাম। তারপরে ওখান থেকে প্রসাদ পেয়ে এই যে মন্দিরটার সামনে আমরা দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম। তারপর মন্দিরের ভেতরটা ঢোকা হয়নি কারণ তখন একটু বন্ধ ছিল মন্দিরটা। তো ভাবলাম টাইম বেশি লাগবে, তাহলে চলো বাড়ির দিকে বেরোনো যাক, কারণ বাড়ি যেতে রাত তো হয়ে যাবে। রাত অনেকটা টায়ার্ড হয়ে গেছি। অ্যাকচুয়ালি 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্রসাদের জন্য দাঁড়িয়েছিলাম, তখনই আমাদের অনেকটা কষ্ট হয়ে গেছিলো। তো আমরা বাইরেটা ঘুরে নিয়ে, এই মন্দিরে আমি অবশ্য ঢুকেছি আগে, খুবই সুন্দর, কি বলবো, সবাই জানো কত সুন্দর মায়াপুরের ভেতরের এই ভেতরে মন্দিরটা।
তো তারপরে যে বাড়ির দিকে বেরোচ্ছিলাম। তো তারপর দেখো রাস্তায় যেতে যেতে এই যে দোকানগুলো পড়ে, এখান থেকে বাচ্চাদের বাড়ি যেহেতু 3টে বাচ্চা রয়েছে, ওদের জন্য 3টে পেন মতো নিয়েছি। কিছুই ছিল না অ্যাকচুয়ালি এখানে কেনা, ওদের মতো কেনার কিছুই ছিল না, ওই যা সেটা আমাদের ওখানেও পাওয়া যায়। আর সব গোবিন্দর মূর্তি আছে, যা ঠাকুর ঘরের জিনিসপত্র সেগুলো ছিল, তুলসীর মালা ছিল, মার জন্য একটা নিয়েছি। তো এই যে বেরোনোর পথে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। হরে কৃষ্ণ হরে রাম হরে